আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। অজস্র মানুষের অকৃত্রিম ভালোবাসায় খালেদা জিয়াকে শেষ বিদায়। জনসমুদ্রের জানাজা শেষে সমাহিত হলেন স্বামীর পাশে। রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন। অভাবনীয় আবেগের ডাক দেখল বাংলাদেশ। দলমত নির্বিশেষে সবাই ছুটে আসেন মানিক মিয়া এভিনিউতে। মায়ের জন্য দোয়া চাইলেন বিমর্ষ তারেক রহমান। সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কান্না বিষাদ হাহাকারে ঢাকা যেন এক শোকের নগরী। এই শূন্যতা অপূরণীয় অকরণীয় হয়ে থাকবে খালেদা জিয়ার আদর্শ। বাংলাদেশের আপামর জনগণ আমরা মর্মাহত। যারাই দেখছেন বলা যায় যে সে একটা আইডল। ওনার মৃত্যুতে সারা বাংলাদেশের মানুষ ক্ষত বিক্ষত হয়ে আছেন। রাষ্ট্রীয় ব্যক্তিবর্গের উপস্থিতি আর সুশৃঙ্খল ব্যবস্থাপনায় বর্ণাঢ্য এক অধ্যায়ের সমাপ্তি। শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। রাজধানীমুখী ঢল ছিল দেশের সব প্রান্ত থেকে। জেলায় জেলায়ও হয়েছে গায়েবানা জানাজা। দুহাত তুলে সাবেক প্রধানমন্ত্রীর জন্য প্রার্থনা করেছে গণমানুষ। এই শোক ভোলার মতো না। সবার কাছে আল্লাহর কাছে দোয়া চাই। আল্লাহর কাছে দোয়া করছি যাতে উনি আল্লাহ ব্যস্ত নসিব করুক। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। রাজনীতির মহাকাব্যের এক দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি। চলে গেলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার জানাজায় আজ কেবল মানুষ আর মানুষ। রাজধানী ঢাকা যেন আজ পরিণত হয়েছে এক শোকের নগরীতে। লাখো মানুষ অশ্রুসজল চোখে শেষ বিদায় দিল খালেদা জিয়াকে। আজ যেন সময় থমকে গেছে। ঢাকার আকাশ ভারী হয়ে নেমে এসেছে মানুষের বুকে। লাখো কণ্ঠের কান্না আর লাখো হৃদয়ের হাহাকারে এক ঐতিহাসিক বিদায়ের সাক্ষী বাংলাদেশ। জনসমুদ্র নাকি শোকের মহাসাগর? রাজধানীর রাজপথ আজ ভিজেছে মানুষের চোখের নোনা জলে। যেদিকে চোখ যায় কেবল মানুষ আর মানুষ। দল মত নির্বিশেষে লাখ লাখ জনতা আজ এক কাতারে। উদ্দেশ্য একটাই, প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানানো। আপোষহীনতার প্রতীক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ রাজনৈতিক জীবনে যিনি চষে বেরিয়েছেন টেকনাফ থেকে তেতুলিয়া, আজ তিনি নিথর শান্ত। জানাজার এই দৃশ্য কেবল একটি প্রার্থনা নয়, এ যেন এক গণমানুষের ভালোবাসার দলিল। দূর দূরান্ত থেকে মানুষের ঢল নেমেছে জানাজার মাঠে। মাঠ পেরিয়ে রাস্তাঘাট, অলিগলি, ছাদ, যেদিকেই তাকানো যায় শুধু মানুষ আর মানুষ। কেউ চোখ মুছছেন আঁচলে, কেউ হাত তুলে দোয়া করছেন নীরবে। আজকের এই জানাজা প্রমাণ করে ক্ষমতার পালাবদল হয়তো হয়, কিন্তু মানুষের হৃদয়ের মণিকোঠায় বেগম খালেদা জিয়া কতটা জায়গা জুড়েছিলেন। লক্ষ কোটি মানুষের অশ্রু আর দোয়ায় সিক্ত হয়ে তিনি পাড়ি দিলেন অনন্ত লোকে। এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি ঘটল আজ। কোটি ভক্তের বুক ফাটা হাহাকারে রেখে গেলেন নিজের আপোষহীন আদর্শ। দর্শক, রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিসৌধের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার রাজনৈতিক জীবন বর্ণাঢ্য। তিনি ক্ষমতায় গিয়েছেন তিনবার, ক্ষমতা ছেড়েছেন, কারাভোগ করেছেন, কিন্তু আপোষহীন থেকেছেন, অনমনীয় থেকেছেন। নিজের সিদ্ধান্তগুলোকে বাস্তবায়নের জন্য যা করা দরকার তিনি সেটিই করেছেন। দেশের জন্য, দেশের গণমানুষের জন্য তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন। সারা জীবন গণমানুষের কথা চিন্তা করেছেন। তিনি দেশের মানুষের জন্য যে সিদ্ধান্তগুলো নিয়েছেন সেগুলো তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। অগণিত মানুষের ভালোবাসা পেয়েছেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া, যার জন্য মানুষের এই ছুটে ছুটে আসা, যেখানে স্লোগানের উত্তাপ নেই, বজ্রমুষ্টি উত্তোলিত হয়নি গগন বিদারী খালেদা খালেদা ডাকে, তবু পায়ে পায়ে মিছিল আছে রাজপথে। যে পথে একদিন তিনি নামলেই মিলে যেত, জুটে যেত বহু বহু জন, সেই পথেই এই জনস্রোত। তাঁকে বিনম্র শ্রদ্ধা জানাতে, শেষবারের মতো বিদায় জানাতে। গোটা রাজধানী যেন পরিণত হয় খালেদা জিয়ার নামাজে জানাজা স্থল। পাহাড়ের মতো অটল, সমুদ্রের মতো উত্তাল, বাতাসে দোল খাওয়া ফসলের মতো কোমল ছিলেন বেগম খালেদা জিয়া। সংগ্রামে, লড়াইয়ে জনতার পাশে ছিলেন সব সময়। ছিলেন
দেশ আর মানুষের জন্য উচ্চকিত কণ্ঠস্বর। 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের মৃত্যুতে স্তব্ধ। ধকল কাটানো কঠিন তার, তবুও এই জনতার ভিড়ে মায়ের প্রতি সাধারণের ভালোবাসা আর শ্রদ্ধায় আপ্লুত। পরিণত দুর্দণ্ড প্রভাবশালী মানুষটিও এই জানাজায় একজন মায়ের সন্তান, খালেদা জিয়ার সন্তান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। ব্যবস্থায় সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হলো খালেদা জিয়ার জানাজা ও দাফন প্রক্রিয়া। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি সহ 3 বাহিনী প্রধান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। খালেদা জিয়ার মৃত্যুতে আগেই শোক জানিয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ 30টিরও বেশি দেশের প্রতিনিধি ও কূটনীতিকরা। রাজপথ জনসমুদ্রে পরিণত বেলা 2টার আগেই। জনমানুষের এই বিশাল উপস্থিতি কেবল একটি রাজনৈতিক শক্তির বহিঃপ্রকাশ ছিল না, বরং তা ছিল দেশবাসীর আবেগেরও প্রকাশ। প্রস্তুতি ছিল আগে থেকেই। আর্চওয়ে পেরিয়ে ভেতরে প্রবেশ করতে হয়েছে সবাইকে। পুলিশের পাশাপাশি নিয়োজিত ছিল র্যাব ও অন্যান্য নিরাপত্তা বাহিনী। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ছিল কড়া নজরদারি। রাষ্ট্রীয় মর্যাদার অংশ হিসেবে প্রশাসনের পক্ষ থেকে জানাজার স্থানে ছিল সেনা সদস্যদের। জানাজায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সদস্যরা, ছিলেন প্রধান বিচারপতি ও 3 বাহিনীর প্রধানরাও। রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব। বেগম খালেদা জিয়ার জানাজায় কেবল দেশের মানুষ নয়, নজর ছিল বিশ্ব সম্প্রদায়েরও। ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকার সহ অন্তত 30 দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা জানাজায় অংশ নেন। সব আনুষ্ঠানিকতা শেষে চিরনিদ্রায় শায়িত করা হয় খালেদা জিয়াকে। রাষ্ট্রীয় রীতি অনুযায়ী গার্ড অব অনার প্রদানের মাধ্যমে তাকে শেষ সম্মান জানানো হয়। মহাপ্রয়াণের মহাপ্রস্তুতি বোধহয় এমনই হয়। দল মত ছাড়িয়ে যার বিয়োগ সূচ হয়ে বিধে জনমানুষের বুকে। তিনি তো নেতা। বেগম খালেদা জিয়ার এই শূন্যতায় ডুকরে কেঁদে উঠেছে সাধারণ মানুষ। তাই তো তার নামাজের জানাজায় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জমায়েত। সংখ্যা কত হবে, লাখ না কোটি? যে কোনো অঙ্কের কড়ি গুণে বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ের এই জনসমুদ্রকে সংজ্ঞায়িত করা অসম্ভব। কেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে বেগম খালেদা জিয়াকে বহনকারী লাল সবুজের গাড়িটি যখন ছুটছে গুলশান অভিমুখে, ঘড়িতে তখন সকাল 9টার কিছু বেশি। আগেই ঘোষণা করা হয়েছিল মানিক মিয়া এভিনিউতে দুপুর 2টায় হবে জানাজা। তবে 10টার পর থেকে জানাজা স্থান অভিমুখে রাস্তায় নামে লাখো মানুষ।